কে আমার বাচ্চাটিকে এরকম সর্বনাশ করেছে তাকে আমি ছাড়বো না, এখনই ধরে নিয়ে আসবো। বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার শরীর অনেক জ্বালাপোড়া করছে। আমার বাচ্চাটিকে যে এরকম করেছে তাকে আমি ছাড়বো না, কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, একটি বুড়ি আছে, শুধুমাত্র সেই বুড়িটির সন্ধান দিতে পারবে কোথায় আছে ডাইনি। ডাইনিটি ঘন জঙ্গলের মাঝে একটি ডিম নিয়ে বসে আছে। সেই ডিমটি এনে তোর বাচ্চার মুখের কাছে ধরলে তোর বাচ্চা সুস্থ হয়ে যাবে। মাশরুম ডাইনি, তুই কোথায়? আমি ঘন জঙ্গলের মাঝে চলে এসেছি, তুই আমার সামনে দেখা দে। আয় তুই আয়, আমার কাছে আয়, তোকে আমি খেয়ে ফেলবো। হে মাশরুম ডাইনি, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সামনে আয়, আমার হাতে সময় নেই। আমি জানি তুই আমার কাছে আসতেছিস, আমি তোর জন্য অপেক্ষা করছি। তোর কাছে থাকা ওই ডিমটি আমাকে দিয়ে দে, আমার বাচ্চাটিকে সুস্থ করব, আর নয় তোর খবর আছে। বিড়ালটিকে আমার আস্থানায় নিয়ে আমি ওকে চিবিয়ে চিবিয়ে খাবো। দেখেছি ডিম, এই ডিম টেন কখনোই তোকে দেব না, এখন তোকে মেরে আমি খেয়ে ফেলবো। আমার পেটে অনেক খিদা, আমি অনেকদিন কিছু খাই না, তোকে এখন মেরে আমি খেয়ে ফেলবো। কি বললি ডাইনি? আমি তোকে এখন মেরে আমি ডিম নিয়ে আমার বাচ্চাটিকে সুস্থ করে আনবো। দে দে ডিমটি দে, এখন মাথায় কেমন লেগেছে? শালা ডাইনি, দে ডিম দে, ডিমটি নিয়ে বাচ্চাটাকে সুস্থ করবো এখন। আমার জান বাবু সোনা, আমি তোমার জন্য ডিমটি এনেছি অনেক কষ্ট করে, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তুমি লড়াচড়া করো না, চুপ করে বসে থাকো, তুমি সুখানে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমার জন্য কেমন কেমন লাগছে। হ্যাঁ বাবা, আমি সুস্থ হয়ে গেছি, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আগের মতো সুস্থ হয়ে গেছি, আমি আবার লাফালাফি করতে পারবো। এ থেকে জানতে পারলাম সকল বাবারাই তাদের সন্তানকে খুব ভালোবাসে।